ओके तो प्रिव्यूতে যে লিরিক্স ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিওটিকে বানানোর জন্য সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, এরপর প্লাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে অ্যালাইড মোশনের একটা নতুন প্রজেক্ট ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে প্লাসে ক্লিক করতে হবে আবারও। ক্লিক করার পর মিডিয়ার থেকে আপনার অডিওটিকে অ্যাড করে নেবেন, মানে আপনি যে ভিডিওটি থেকে সাপোজ ধরুন আমি এই ভিডিওটির থেকে অডিওটিকে নেব, সেই জন্য এই ভিডিওটিতে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলাম, তাহলে অডিওটি এক্সট্রাক্ট হয়ে গেল। এখন আমি ভিডিওটিকে ডিলিট করে নিলাম। ওকে প্লাসে ক্লিক করছি। তার আগে এখানে কিছু বিটমার্ককে পিন করে নিতে হবে, মানে আপনি যেখানে যেখানে টেক্সট লিখবেন সেরকম আর কি। ওকে তো আমি অডিওটিকে শুনে শুনে বিটমার্কগুলিকে পিন করব। তার আগে রিনামটিকে ডিলিট করে নিচ্ছি, মানে এই অডিও রিনামটিকে আর কি, যাতে আমার গ্রাফটা দেখতে সুবিধা হয়। ওকে অলরাইট গাইস, দেখুন এখানে আমি এখান থেকে এখান পর্যন্ত দুটো বিটমার্ককে পিন করেছি। এখানে আমার একটা টেক্সট থাকবে যার মধ্যে লেখা থাকবে কাশ। ওকে সো আমি টেক্সট অ্যাড করছি, সেজন্য প্লাসে ক্লিক করলাম, এরপর টেক্সটে। ওকে এখানে আমি লিখছি কাশ। এরপর এখান থেকে ফোনটিকে অ্যাড করে নিচ্ছি। আমি এখানে যতগুলো ফোন অ্যাড করব সবগুলোই লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওকে তো আমি সাইজটিকে কিছুটা এরকম রাখছি, কালারটিকে করছি সাদা। ওকে এরপর আসুন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। তার আগে আমি এই এতটা পর্যন্ত কেটে নিই টেক্সটটিকে। ওকে এরপর একটু জুম করে নিচ্ছি। এরপর আসুন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে। আসার পর আপনার টেক্সটের একদম শুরুতে একটা প্লাস অ্যাড করতে হবে, মানে একটা কিফ্রেম অ্যাড করতে হবে। আর দেখুন ভাই, এই পুরো কাজটা হবে কিফ্রেমিংয়ের সাহায্যে, সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করব আমার কিফ্রেমিংয়ের ভিডিওটা দেখার জন্য, যেটা আমি এর আগের ভিডিওর যেটা লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা এন্ড স্ক্রিন আই বাটন থেকে দেখে নিতে পারেন। ওকে সো একটা কিফ্রেম অ্যাড করে নিলাম, মানে প্লাস অ্যাড করে নিলাম। আমি এখানে প্লাস বলবো। ওকে তো প্লাস অ্যাড করে নিলাম। এরপর তার একটু সামনে, মানে এরকম জায়গায় আর একটা প্লাস অ্যাড করছি। তার আগে আপনাকে আসতে হবে এখানে, মানে জুম ইন জুম আউটের যে অপশানটা এটাতে আসুন। আসার পর তারপর প্লাস অ্যাড করুন। কিছুটা সামনে আরেকটা প্লাস অ্যাড করুন। এরপর এই প্রথমের যে প্লাসটা ছিল এটিকে এইভাবে বাড়িয়ে নেন। ওকে মানে এখানে আপনার টেক্সটটা এন্ট্রি হবে উপর থেকে। ওকে দেখুন আরেকটু দূরে করে নিচ্ছি। ওকে একটু ব্যাক করে এই পর্যন্ত। এটা আরেকটু জুম করে মানে বাড়িয়ে নিচ্ছে আর কি। এরপর বড়োর থেকে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ওকে আপনার নর্মাল পজিশনে চলে আসবে বড়োর থেকে। হ্যাঁ এরপর আসছে ইফেক্টে, অ্যাড ইফেক্ট। এরপর এখানে মোশন ব্লার ইফেক্টটিকে আমি অ্যাড করে নিচ্ছি। ওকে মোশন ব্লার ইফেক্টটিকে অ্যাড করে নেবেন। এখানে ইফেক্ট সেটিংয়ে কিছু করতে হবে না, যা আছে তাই থাকবে। ওকে এরপর আর এই লেয়ারটিকে আমি কাটলাম, এটাকে কাটা চলতো না, এভাবে বাড়িয়ে নিচ্ছি। লেয়ারটি অনেকটা বড়োই থাকবে। এরপর এখানে লিখবো কাশ 2। ওকে এখানে 2টা লিখছি, সেই জন্য টেক্সট 2। আমি একটু এটি নিচে করে নিচ্ছি। ফন্ট অ্যাড করে নিলাম। এখান থেকে সাইজটি এই পর্যন্ত থাকবে। কালারটি এখানে আমি কালো করে নিচ্ছি, কারণ আমি চাইছি যে আমার টেক্সটার শুধুমাত্র বর্ডারগুলো দেখা যাবে, ভিতরের কালারটা নয়। ওকে সেই জন্য কালো করে নিলাম। এরপর ব্লেন্ডিং অ্যান্ড অপোসিটিতে আসছি। আসার পর এখানে স্ট্রোকটিকে এনেবল করে নিচ্ছি, কালারটিকে সাদা করে নিচ্ছি। ওকে এখানে আপনি আপনার ইচ্ছা মতো সাইজ রাখতে পারেন, এই পর্যন্তই সাইজটা থাকবে। তার আগে আরেকটা অ্যানিমেশন আমি এখানটায় তৈরি করে নিই, যেটা হচ্ছে যে আমার টেক্সটটি উপরে চলে যাবে, তারপর আমার এটা এন্ট্রি হবে, মানে 2টা। ওকে তার আগে সেই জন্য আমি কাস্ট লেখাটা, মানে কাস্টের যে টেক্সটটা এটিকে আমি একটু উপরে করে নিচ্ছি। ওকে সো সেই জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসুন। আসার পর একটা প্লাস অ্যাড করুন, তার একটু সামনে আসুন।
ওখানে একটা প্লাস অ্যাড করুন এবং আপনার টেক্সটটিকে এরকম করে উপরে করে নেন। দেখুন 2টা যখন এন্ট্রি হবে তখন কাজটা উপরে উঠে যাবে। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। যদি কিফ্রেমিংয়ের ভিডিওটা দেখে থাকেন তাহলে অনেকটাই বুঝতে সুবিধা হবে। ওকে, এরপর 2 এর এন্ট্রি হবে, মানে 2 লিরিক্সটা 2 টেক্সটটা এন্ট্রি হবে। সেজন্য কি করছি, এই পর্যন্ত থাকবে, সেই জন্য এটিকে কাট করে নিচ্ছে এই পর্যন্ত। এই অ্যানিমেশনটিকে তৈরি করার জন্য একটা প্লাস অ্যাড করছি এবং টেক্সটটিকে আমি এই ধারে নিয়ে চলে আসছি যাতে না দেখা যায় এই পর্যন্ত। ওকে, এরপর এই প্লাসটি মানে কি ফ্রেমটিকে একদম টেক্সটের শুরু লেয়ারের একদম শুরুতে করে নিচ্ছি। ওকে, এরপর একদম শেষে আরেকটা প্লাস অ্যাড করছি এবং মিডিল আই থিঙ্ক এখানে আরেকটা প্লাস অ্যাড করছি। ওকে, এরপর এই মিডিলের প্লাসটিকে করে দিই, মিডিল প্লাসটি করে নিলাম এখানে। এরপর এই শেষের প্লাসটিকে করে নিলাম একদম শেষে, মানে আমার টেক্সটটি এইদিকে আসে, মাঝখানকে আসবে, তারপর শেষে চলে যাবে এরকম। এরপর দেখুন এটা কিন্তু স্মুথলি হলো না, নর্মালি আসলো আর চলে গেল। এটিকে স্মুথলি, ওকে, তো এটাকে স্মুথলি বানানোর জন্য আপনাকে কী করতে হবে, এই প্রথমে যে দুটো প্লাস অ্যাড করেছেন এই দুটো প্লাসের মিডিলে আসতে হবে। আসার পর এখানে যে কার্ভের অপশানটা রয়েছে এটাতে আসতে হবে। এরপর এটাকে এইরকম করে টেনে এখানে করে নিতে হবে আর এটাকে টেনে এই কোণে করে নিতে হবে। দেখুন এরপর আর এই দুটো প্লাসের মিডিলে আসুন, আবারও শেষে দুটো প্লাসের আসার পর এই দুটোকে করে নিতে হবে এই কোণে এইভাবে। এরপর দেখুন এরপর কিন্তু স্মুথলি হয়ে গেল। ওকে, তো এখানে আরেকটা ইফেক্ট ছিল যেটা হচ্ছে কি আমার টেক্সটটা ড্রয়িং হচ্ছে, মানে এই তু লেখাটা ড্রয়িং হচ্ছে। এটা করার জন্য ইফেক্টে আসুন, অ্যাড ইফেক্টে আসুন। এরপর এখানে ড্রয়িং প্রোগ্রেস আপনি পেয়ে যাবেন, ড্রয়িং গ্রুপটির মধ্যে এই যে ড্রয়িং প্রোগ্রেসেস। ওকে, এই ইফেক্টটিকে অ্যাড করুন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে আসুন। আসার পর আপনি এনটিকে এইভাবে বাড়িয়ে নেন এতটা পর্যন্ত, প্লাস অ্যাড করুন টেক্সটের শুরুতে, টেক্সটের শেষে প্লাস অ্যাড করুন। এরপর এটিকে পুরোপুরি 100 করে নেন। প্রথমের প্লাসটি 70-এর আশেপাশে করে নেবেন আর শেষেরটি একদম 100। ওকে, এরপর দেখুন ড্রয়িং হচ্ছে এরকম কিছুটা। ওকে, এরপর লিখতে হবে অ্যাসে আয়ে, প্রথমে অ্যাসে এটা লিখতে হবে, সেই জন্য টেক্সট অ্যাড করছি, টেক্সট অ্যাসে। ওকে, অ্যাসে। এরপর এখান থেকে ফন্টটিকে অ্যাড করে নিচ্ছি, এই ফন্টটি কালার থাকবে সাদা। এখন আমি কালারটা হলদে রাখছি, হলুদ। ওকে, এরপরে এই টেক্সটটিকে এভাবে বাড়িয়ে নিচ্ছি, বড় করে নিচ্ছি। কাজ এই টেক্সটটি সমান করতে হবে। ওকে, সো এরপর এটির মধ্যে অ্যানিমেশন তৈরি করতে হবে, সেই জন্য আসুন মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, এখানে জুম ইন জুম আউটের অপশানটিতে আসুন এটা। এরপর একটা প্লাস অ্যাড করুন, তার সামনে একটা প্লাস অ্যাড করুন এখানে। ওকে, প্রথমের প্লাসটি জুম কীভাবে বাড়িয়ে নেন। ওকে, এবার দেখুন এরকম করে এন্ট্রি হবে। এরপর এটার মধ্যেও সেম ইফেক্ট মোশন ব্লার অ্যাড করে নিলাম। অলরাইট, ওকে, আমার যখন অ্যাসে লেখাটা আসবে তখন এই যে কাশ বড় বড় লেখা যে এটা রয়েছে এটা একটু ছোট হয়ে যাবে। তার আগে আমি লেয়ারটিকে বাড়িয়ে নিচ্ছি,
এটা একটু ছোট হয়ে যাবে এবং ব্লার হয়ে যাবে, এরকম একটা অ্যানিমেশন তৈরি করতে হবে, যেরকমটা আপনারা প্রিভিউর মতো দেখেছিলেন ওই রকমই আমি মেক করছি সেম টু সেম। ওকে, সো সেই জন্য আমি কাস লেখাটাকে ছোট করে ব্লার করে নেব। সেই জন্য কাস লেখা যেটা রয়েছে এটা সবার নিচে, এই লেয়ারটিকে আমি ছোট করে নিচ্ছি। ওই জন্য একটা প্লাস অ্যাড করলাম, আবার একটু সামনে একটা প্লাস অ্যাড করলাম, এরপর জুম ইন জুম আউটের অপশানটিতে এসে তারপর আপনাকে কাজটা করতে হবে। সেই জন্য একটা প্লাস অ্যাড করলাম, আবার একটু সামনে এসে একটা প্লাস অ্যাড করলাম, এরপর এটাকে এরকম করে ছোট করে নিচ্ছি। ওকে, আর একটু ওকে, ওকে, এরপর এটি ব্লার হয়ে যাবে। সেই জন্য আপনাকে কী করতে হবে, ইফেক্টে আসতে হবে, অ্যাড ইফেক্ট। এখানে আমি সার্চ করছি ব্লার, ব্লার সার্চ করলাম, এখানে বক্স ব্লার বলে যে ইফেক্টটি রয়েছে এইটিকে অ্যাড করে নেবেন, বক্স ব্লার। ওকে, এখানে দেখুন আমার পুরোপুরি টেক্সটটি কিন্তু ব্লার হয়ে গেছে, এটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। সেই জন্য বক্স ব্লার ইফেক্টটিকে ওপেন করুন, একটা প্লাস অ্যাড করুন, সামনে আরেকটা প্লাস অ্যাড করুন। ওকে, শুরুর যে প্লাসটা থাকবে এটির ব্লারটিকে 0 করে নেন, যাতে আমার এই ধারের টেক্সটটা ব্লার না হয় আর এই ধারের টেক্সটটা ব্লার হয়, এতটাও ব্লার রাখা যাবে না। এটি আমি একশো করে নিচ্ছি, 100। ওকে, দেখুন এই ধারের টেক্সটটি কিন্তু ব্লার নয় আর এই ধারের টেক্সটটি ব্লার, এরকম অ্যানিমেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এরপর যে আয়ে লেখাটা এটা এখানটা এন্ডি হবে, আর অ্যাসেটা পিছন দিকে জুম হয়ে যাবে, মানে জুম আউট হয়ে যাবে এবং ব্লার হয়ে যাবে, এরকম আমি দেখাচ্ছি। অ্যাসেটাকে পিছন দিকে করে নিচ্ছি, সেই জন্য একটা প্লাস অ্যাড করলাম, তার সামনে একটা প্লাস অ্যাড করলাম, আবার সেম ভুল আন্ডু করলাম। ওকে, এখানে আসতে হবে, জুম ইন জুম আউটের অপশানটিতে আসতে হবে, আসার পর একটা প্লাস অ্যাড করতে হবে, আবার তার সামনে আর একটা প্লাস অ্যাড করতে হবে। ওকে, তারপর এটিকে আপনাকে ছোট করে নিতে হবে, এভাবে আমি করে নিলাম। ওকে, আরেকটু ছোট করতে হবে। অলরাইট, এরপর এটিকেও ব্লার করতে হবে, সেই জন্য ইফেক্টে আসুন, অ্যাড ইফেক্ট, বক্স ব্লার। ওকে, পুরো টেক্সটটাই ব্লার হয়ে গেছে, এটাকে শুরুর টেক্সটটিকে আমাকে ব্লার করা যাবে না, সেই জন্য আমি দুটো প্লাস অ্যাড করে নিলাম, শুরুর প্লাসটিকে করে নিলাম 0 আর শেষের প্লাসটি এটি 100 করতে হবে। জিরো পয়েন্ট 100 0.100। ওকে, দেখুন আমি চাইছি এই যে কাস লেখার ব্লাডটা আর অ্যাসে লেখার ব্লাডটা এই দুটো উপর নিচে পাশাপাশি থাকবে। এটা কিন্তু অনেকটা ডিস্টেন্স দেখতে পাচ্ছেন। এই দুটোকে এক কাছে করার জন্য আমি কি করছি, আবারও মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসছি, আসার পর এখানে একটা প্লাস অ্যাড করছি, আবারও একটা প্লাস অ্যাড করছি এখানে। ওকে, এরপর এটিকে এখানে করে নিচ্ছি, দেখুন দুটো কিন্তু কাছাকাছি হয়ে গেল। এরপর আমার এই টেক্সটটাকে অ্যাড করতে হবে। অ্যাসে লেখাটাকে যেভাবে আমি অ্যানিমেশন করলাম, মানে অ্যানিমেটেড করলাম, সেম টু সেমভাবে এই আয়ে লেখাটাকেও আপনাকে করতে হবে। দেখুন আমি এখানে করছি স্পিডে। ডান। এরপর আমাকে এখানে নিয়ে আসতে হবে জ্যাসে।
জ্যাসেট আমার আসবে ডান দিক থেকে মিডিলে, তারপর শেষে। তো আমি এখানে সেই জন্য এই বিটমার্কের মধ্যে ইফেক্ট অ্যাড করছি, অ্যাড ইফেক্ট, আরে ইয়ার ইফেক্ট নয়, টেক্সট অ্যাড করতে হবে, সরি। ওকে, তো টেক্সট অ্যাড করছি, টেক্সট জ্যাসে। ওকে, এটার ফন্টটা একটু আলাদা অ্যাড করব, এই ফন্টটা অ্যাড করব, এই ফন্টটা আমি যে কটা ফন্ট এখানে অ্যাড করছি সব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সব। ওকে, কালারটি করছি সাদা নয়, এটাকে কালো করতে হবে, কারণ আমি এই জ্যাসে টেক্সটটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসবো, কিন্তু এটা পুরোপুরি কালার থাকবে না, এটা শুধুমাত্র বর্ডারটি দেখা যাবে। কীরকম আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, সেই জন্য এটি টেক্সটটি কালো করে নেবেন। এরপর বর্ডারে আসুন, বর্ডারটিকে ইনেবল করে, মানে স্ট্রকটিকে ইনেবল করে স্ট্রকটির কালার দিয়ে দেন সাদা, সাইজটিকে একটু বাড়িয়ে নেন, আমি এখানে প্রায় 8-এর মতো রাখছি। ওকে, এরপর এখানে আসছি ব্লেন্ডিং অ্যান্ড অপোসিটি, আসার পর এখানে লাইটেন স্ক্রিন। ওকে, দেখুন এরকম টেক্সট হবে, এরকম। ওকে, এরপর আমাকে এখানে অ্যানিমেশন তৈরি করতে হবে, সেই জন্য মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, এই পর্যন্ত আমার টেক্সটটা থাকবে, সেই জন্য আমি টেক্সটটিকে এই পর্যন্ত কাট করে নিচ্ছি। এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম আসুন, আসার পর 3টে প্লাস সেট করতে হবে, একটা টেক্সটের একদম শুরুতে, একদম শেষে আরেকটা, এবং মিডিল একটা, এরকম জায়গায়। ওকে, টেক্সটের যে শুরুর প্লাসটি অ্যাড করেছেন এটিকে এইভাবে একদম শেষে করে নেন, মানে যাতে না দেখা যায় ডান দিকে। ওকে, আর এখানে যে সবার শেষেরটা করেছেন এটাকে করে নেন এই ধার দিকে, যাতে না দেখা যায়। ওকে, এরকম এন্ট্রি হবে কিছুটা, আরে ইয়ার আসলো আর চলে গেল। এটার মধ্যে মোশন অ্যাড করতে হবে, সেই জন্য এই গ্রাফের অপশানটিতে আসুন, মানে এটাকে কি বলে ভাই, কার্ভের অপশানটি। আসার পর এটিকেও এইভাবে এই কোণে করে নেন, আর এটিকেও করে নেন এই কোণে। এরপর দেখুন কিছুটা, অনেকটা সময় এসে থাকে। ওকে, এরপর আমি এরপর এখানটায় আসবে কই লিরিক্সটা। ওকে, আপনি আপনার সং অনুযায়ী এখানে লিরিক্স অ্যাড করবেন, আমি আমার সং অনুযায়ী করছি, জানি না কপিরাইট দিয়ে দিবে নাকি। ওকে, সো প্লাস অ্যাড করছি, টেক্সট অ্যাড করছি, এখানটায় থাকবে কই। ওকে, স্পেলিং হয়েছে তো, যাক ভাই। এরপর এখান থেকে ফন্টটি অ্যাড করে নিচ্ছি, ফন্টটি অ্যাড করার পরে এরকম করে বাড়িয়ে নিচ্ছি, কালার অ্যাড করছি সাদা। ওকে, আর একটু বড় করে নিতে হবে টেক্সটটি। ওকে, এবারে উল্টো হবে, মানে এবারে উপর থেকে নিচে আসবে না, নিচের থেকে উপরে আসবে টেক্সটটা, মানে ওই যে ব্যাকগ্রাউন্ডের যে লিরিক্সগুলো রয়েছে ওখান থেকে উঠে আসবে, এরকম একটা অ্যানিমেশন তৈরি করব। দেখুন কীভাবে করছি। তো সেই জন্য আমি আসছি ইফেক্টে, এরপর এই মুভ অ্যান্ড ট্রান্সফর্মে, এরপর এই জুম ইন জুম আউটের অপশানটিতে আসছি, আসার পর একটা প্লাসের করলাম, তার একটু সামনে আরেকটা প্লাসের করলাম, আর প্রথমের প্লাসটিকে একদম টেক্সটের শেষ শুরুতে করে নিলাম। ওকে, এরপর এই প্রথমের প্লাসটিতে আসছি, আসার পর আমার টেক্সটটা দেখা যাচ্ছে না কেন, যাই হোক ভাই, এটিকে এভাবে একটু কমিয়ে নেবেন, কমিয়ে 700, এই দেখুন নিচের থেকে আসছে। আমি এখন কই লেখাটাকে একটু হাইড করে নিচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। দেখুন এইরকম করে নিচের থেকে উপরে আসবে, আরও একটু ছোট করে নিতে হবে প্রথম প্লাসটা। ওকে, এরপর ঠিক আছে। আর এটার মধ্যেও মোশন ব্লার ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি, মোশন ব্লার। ওকে, অলরাইট, যখন এই কই লেখাটা নিচের থেকে উপরে আসবে তখন আমি চাইছি যে আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্লার টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো মানে এখান থেকে হাটিয়ে দেবো, মানে একটা উপর দিকে চলে যাবে, একটা নিচের দিকে চলে যাবে। সেই জন্য আমাকে এই লেয়ারগুলিকে খুঁজে বার করতে হবে, যেমন ধরুন এই লেয়ারটা ওই যে নিচের ব্লার লিরিক্সটা মানে ব্লার টেক্সটটা, এটিকে আমি নিচের দিকে করে নেব। সেই জন্য একটা প্লাস অ্যাড করলাম,
তার একটু সামনে আরেকটা প্লাস অ্যাড করলাম। এরপর এই দ্বিতীয় নম্বর প্লাসটিকে এরকম করে একদম শেষে করে নিলাম। দেখুন আমার টেক্সটটা কিন্তু এখানে রইল না। এরপর আরেকটা লিরিক্স রয়েছে, আরেকটা টেক্সট রয়েছে, এটা এই হলুদ টেক্সটটা থাকে। এখন আমি চাইছি যে উপরের যেই ব্লাড টেক্সটটা রয়েছে এটি উপর দিকে চলে যাবে, সেই জন্য একটা প্লাস অ্যাড করলাম, তার সামনে আরেকটা প্লাস অ্যাড করলাম। এরপর এই প্লাসটিকে এইভাবে উপর দিকে করে নিলাম। ওকে, আর আমি চাইছি এই বিটমার্ক পর্যন্ত এই হলুদ যে টেক্সটটা ছিল মানে ব্লাড টেক্সটটা এটি ডিলিট হয়ে যাবে। আমি সেই জন্য এখান পর্যন্ত কাট করে নিচ্ছি। ওকে, এরপর অ্যানিমেশনটা দেখুন কিছুটা এরকম হয়েছে। প্রথম থেকে আমি আপনাকে দেখাচ্ছি। দুয়া আমি চাইছি যে এখানে একটা ইমোজি আসবে যেটা ডান দিক থেকে বাঁ দিকে আসবে আর এই কই লেখাটাকে মুছে নিয়ে চলে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে করবেন। ওকে, তো সেই জন্য আমি এই বিটমার্ক পর্যন্ত এই টেক্সটটিকে আমি রাখবো। ওকে, দেখুন আমার কই টেক্সটটা শুরু হবে এখান থেকে, টেক্সট নয় ইমোজি, সরি কই নয়, দুয়া। এখানটায় আমি একটা ইমোজি অ্যাড করবো, সেই জন্য প্লাস অ্যাড করছি। টেক্সট, এখানে আমি একটা ইমোজি অ্যাড করছি, এই ইমোজিটা। ওকে, এরপর এখান থেকে আপনাকে কালারে আসতে হবে, আসার পর এই মিডলের অপশানটিতে ক্লিক করতে হবে, এটিতে ক্লিক করার পর এটিকে নিচের দিকে করে নিতে হবে। আর এটাকে আমি আইফোন ইমোজিতে কনভার্ট করে নিচ্ছি নর্মাল থেকে। এটা কিভাবে করলাম এই নিয়েও আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন এন্ড স্ক্রিন এবং আই বাটন থেকে। আমি বড় করে নিচ্ছি, এই দেখুন এটা। অলরাইট, আমি চাইছি যে এটা এইদিকে থাকুক, এইদিকে থাকবে। একটা প্লাস অ্যাড করলাম, মিডলে একটা প্লাস অ্যাড করলাম, এটি এখানে চলে আসবে। আর সবার শেষে আরেকটা প্লাস অ্যাড করলাম, এটি এইভাবে শেষে চলে যাবে। ওকে, এরকম। এরপর দেখুন এটা কিন্তু নর্মালি আসছে আর চলে যাচ্ছে। এটার মধ্যেও কার্ভ অ্যাড করতে হবে, যেরকমটা আমি আগে বললাম। এই যে কার্ভটা, এটিকে এইরকম করে নেবেন আর এটিকে এরকম করে নেবেন। ওকে, এটা কিছুটা বোঝা যাচ্ছে না, মানে এক্সিট হচ্ছে যখন, সেই জন্য আমি আরেকটু এরকম করে বাড়িয়ে নিচ্ছি এইদিকে, আর এটিকে আরেকটু শুরুর দিকে করে নিচ্ছি এরকম করে। ওকে, এরপর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করছি। দেখুন যখন আমার এই ইমোজিটি আসবে তখন কই লেখাটা ব্লার হয়ে যাবে, এরকম একটা জিনিস সিন ক্রিয়েট করব। এরকম করে এইখানটায় এখানে আমি ব্লার করব এই কই লেখাটাকে, সেই জন্য অ্যাড ইফেক্ট, এই যে বক্স ব্লার ইফেক্টটিকে অ্যাড করলাম। এরপর এখানে দুটো প্লাস অ্যাড করব, এখানে একটা আর এখানে একটা। শুরুর প্লাসটিকে 0 করে নেব যাতে এই লেখাটা আমার স্পষ্ট থাকে, এখানে ব্লার হয়ে যায়। ওই দেখুন এই দুটোকে একটু কাছে করে নিচ্ছি। এরপর বাকি যে লিরিক্সগুলো রয়েছে, লিরিক্সগুলো আমি এই ইফেক্টগুলোকে কাজে লাগিয়েই বানিয়েছি। মানে আপনি যদি আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি যে দেখলেন, এখান থেকে যা কিছু শিখলেন সেগুলোকেই ব্যবহার করে আমি বাকি লিরিক্সটিকে অ্যাড করেছি। ওকে, তো আপনিও করে নেবেন সেম টু সেম। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।